দুনিয়ার একটা পরিচয় পত্র বানানোর জন্য, কিন্তু এটা আল্লাহর বিষয় না। যেই আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আবার জিনার কাছে আমরা চলে যাব। এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝান, মানুষ যখন অবস্থানের পরে আল্লাহর থেকে দূরে সরে, তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে, তুমি যখন দূরে সরে যাও, তো আমি কাছের থেকে আইসা ডাকতে থাকি। তুমি যখন আমার মতো সত্তাকে ভুলা যাও, যে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার রগের চেয়েও যিনি কাছে, আযকুরুকা ওয়ালাউ তানসানি, যে আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত করেন। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই ডেলি। হায়, যদি কন্ট্রোল রুমে বলে দিতেন গিউরের মানুষ, যদি প্রত্যেক শ্বাসে 1 পয়সা দিতে হইতো, 1 পয়সা, তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। 1 লিটারে যদি 1 টাকা ধার্য করতেন অক্সিজেন, ডেলি 550 টাকা পে করতে হতো ডেলি। আপনি বলবেন আল্লাহ কি করে নিবে আমার কাছ থেকে? দুনিয়ার বিজ্ঞান যদি ফ্রি পেড বানাইতে পারে, আল্লাহ বলে আমি ফ্রি পেড বানাইয়া দিব। আল্লাহ পারে না? যে আল্লাহ এই ব্রেন দিতে পারে, ফ্রি পেড বানানোর ব্রেন দিতে পারে, ওই আল্লাহ কি প্রযুক্তি সব আমাদের হাতে ছেড়া দিছে? নিজের হাতে কোনো প্রযুক্তি রাখে নাই। তাইলে তো ওই কথাই সত্য, আল্লাহর দন আল্লাহ সব দিয়া আল্লাহ খালি হয়ে গেছে, ঠিক না? আল্লাহ খালি এখন, ঠিক না? কি খালি? হ্যাঁ, আল্লাহ আল আন কামান খান, যেমন ছিলেন এমনই আছে। 2020-এ আল্লাহ এটার প্রমাণ দিছেন। ছোট একটা ভাইরাস, 20 লক্ষ 1 গ্রাম ওয়েট হয় না, খালি চোখে যাকে দেখা যায় না, মানুষের দেহের তুলনায় ওটার কোনো পার্সেন্টেজই হয় না। করোনার কারণে বড় বড়কে সারা দুনিয়াকে আল্লাহ জিরুর নিচে নামায় দিয়েছেন। আমাদের দেশে তো আমরা আবহাওয়ার মাইনাস দেখি না আজ পর্যন্ত। হয়তো কানাডা দেখে, আমেরিকা দেখে, শীত প্রদাস দেশগুলা মাইনাস দেখে, কিন্তু 2020-এ তো আমরা মাইনাস দেখছি। যে সমস্ত বিদ্বানদের বিদ্যা মাইনাসের নিচে কোথায় আছে কেউ জানে না। যে আল্লাহ ছোট একটা ভাইরাস দিয়ে এরকম মাইনাস করতে পারে, ভাই আল্লাহ কিনা পারে? কিন্তু আল্লাহ বুঝান, যখনই বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আয়সা ডাকে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। কাছের থেকে আয়সা ডাকতে থাকে, ইলা আইন, কোথায় চললা, আমা কুনতা মা আম্মাহিনা, তোর কি কখনো মনে পড়ে না তুই একটা বীর্য ছিলি, একটা দুর্গন্ধময় পানির ফোঁটা ছিলি। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর করে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? আজকে নারী পুরুষকে দেখলে আকর্ষিত হয়, পুরুষ নারীকে দেখলে আকর্ষিত হয়, যুবক যুবতীকে দেখলে আকর্ষিত হয়, যুবতী যুবককে দেখলে আকর্ষিত হয়। কারণটা কি? গোশত আর চামড়া চড়ানো, আর তো কিছু না। গোশত আর চামড়াই তো, ঠিক না? কি বোঝেন না মনে হয়? আর কিছু? হ্যাঁ না, গিউরে 2-4টা কাহিনী পাওয়া যাবে না যে যুবক যুবতীকে দেখা 20-এর বোতল গিউর বাজার থেকে কিনা আইনা ডক 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 পান করে চলে গেছে। এরকম কাহিনী কি গিউরে 2-4টা নাই? গিউরে কি 2-4টা কাহিনী নাই? যুবতী যুবককে দেখা নিজের ওড়না গলায় পেঁচায় লটকায় গেছে, এই কাহিনী কি নাই? আল্লাহ বলে, এত সুন্দর করে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই মার পেটের থেকে কেমন দুর্বল আসছিলি? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? যুবক একটু ভাবো, যদিও তুমি যৌবনের নেশায় মাতাল, রাগ হয়ো না। যদিও যুবক যৌবনের নেশায় মাতাল, আল্লাহ থেকে বিমুখ, আল্লাহ চিনে না, অথচ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, 24 ঘন্টা যে আল্লাহ সুরক্ষিত করতেছে।
আল্লাহ নিজে বলে আযকুরুকা ওয়ালাউ তানসানি, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তুই 24 ঘন্টা ভুলা থাকিস, আমি কিচ্ছু বলি না। 24 ঘন্টা তুই ভুলা থাকিস, মনে হয় যেন কোন নেশায় তুই নেশাগ্রস্তের মতো ভুলা থাকিস, আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আমি যদি সুরক্ষিত না করতাম লাত্তালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোমাদেরকে 1 সেকেন্ডের জন্য তার পিঠে চলতে দিত না। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তলদেশে বহুত আগে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে বহুত আগে সাইজ করত। আল্লাহ বলে নিদর্শন দুনিয়াতে রাখা আছে, আপনারও দেখা আসেন, আমার দেখা শেষ। মোটামুটি হয়তো 2-1টা বাকি আছে কিনা তালাশ করতে হবে। আল্লাহর মেহেরবানি, কোরআনে যত জাতির কথা আছে 2-4টা দেখা বাকি আছে কিনা এটা আমাকে তালাশ করতে হবে। বাকি সব আল্লাহ আমার 2 চোখে দেখায় দিছে। বিদায় আমার কথার টোনই ভিন্ন, ভিতর থেকে বুঝাইতে চাইতেছি। আল্লাহ বলে তাকায় দেখো, ডেড সি এখনো দুনিয়াতে রাখা আছে, বেশি দূরে না, জর্ডানে গেলেই পাওয়া যাবে। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। এখনো রাখা আছে ইয়ামানে 10 কিলোমিটারের বাগান। এখনো কওমে আদ, যারা দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী ছিল, মান আসাদ্দু মিন্না কুওয়া, যাদের স্লোগানই ছিল আমাদের মতো শক্তিশালী কে, তাদের মাথার খুলি এখনো রাখা আছে, আমার এই 2 চোখে দেখা আছে। আপনিও দেখে আসতে পারেন। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াবে, একটা এইদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পরিপূর্ণভাবে দেখবে না, খুলির উপর দিয়া। মাথার খুলিটা এত বড়। আমি চোখে দেখা বলতেছি, কিতাব পড়ে না, কিতাব তো হুজুরদের কাছে আছে, আমার কাছে যা আছে সব চোখে দেখা। ওই আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায় যে তুমি কি এমন ছিলে না, পানির ফোঁটা ছিলে না। এই জন্য জন্ম বৃত্তান্ত আল্লাহ আমাদেরকে শোনাইতেছেন, ইবনা আদম মা কুনতা বিশাই, মানুষ আজকে তোর বড় পজিশন, যুবক তোমার বড় অবস্থান। সর্বশ্রেণীর মানুষকে আল্লাহ বুঝাইতেছে, নারী পুরুষ নির্বিশেষে, তোমরা বড় অবস্থান নিয়ে চলো, বড় পজিশন নিয়ে চলো। মা কুনতা বিশাই, তুমি তো কিছুই ছিলে না। কুনতা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলে। সলবি আবি কাওয়াইবি উম্মিক, বাপের পিঠে ছিলে, মার সিনায় ছিলে। আখরাজতু, আমি বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি দুইটাকে। গসাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। তারপরে কুদরতি হাত দিয়ে প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইজামা, তারপরে কঙ্কাল। সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, কুদরতি হাত দিয়ে আমি গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিছি। আওহাইতু মালাকাল মুআক্কাল মিল আরহাম, রেহেমের উপর আমি ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, প্রতিদিন সে আস্তে আস্তে রাস্তাকে প্রশস্ত করছে, নাইলে এই রাস্তা দিয়ে বাহির হওয়ার কথা না। একটা 6 পাউন্ডের বাচ্চা ওইখান দিয়ে বাহির হওয়ার কথা না। আল্লাহ বলে ফেরেশতার মাধ্যমে আমি রাস্তাকে আস্তে আস্তে বড় করছি। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন তোমার সময় পুরা হয়ে গেছে, ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রাকিক, পাতলা পড় বিছায়া দে। আখরাজতু আলা রিশাইহির রাকিক, পাতলা পড়ের উপর দিয়ে তোমাকে বাহির করছি। বাহির করলে হবে কি? কুনতা মিসকিনা, তোমার মতো অসহায় দুনিয়ায় কেউ পাও রাখে না। মানুষের মতো অসহায় কোন প্রাণী পা রাখে না, কোন প্রাণী না, কোন প্রাণী পা রাখে না। আল্লাহ বলে তুমি নিশ্চয় পা রাখছিলে। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার,
ছোট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, কর্ম তো দূরের কথা। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুমি একটু নড়াচড়া করতে পারতে। কুনতা সাগীরা, তুমি বড় ছোট ছিলে। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলে। কুনতা জাহিলা, মুরগির বাচ্চার সমান বিদ্যাও তোমার কাছে ছিল না। মুরগির বাচ্চা যখন ডিম থেকে বাহির হয় তো মুরগির বাসায় চিকচিক চিকচিক করতে থাকে, নিজের খাদ্যকে চিনে, দুশ্মনকে চিনে। মা আওয়াজ দিতে দেরি দৌড়াইয়া এসে ডানার নিচে নিজেকে সুরক্ষিত করতে দেরি করে না। মানুষের বাচ্চা এতটুকুও জানে না। আল্লাহ বলে তোমাকে আমি আস্তে আস্তে পজিশন পর্যন্ত নিয়ে আসছি, যদিও তুমি 24 ঘন্টা আমাকে ভুলা থাকো। আস্তুরুকা ওয়ালা তাকশানি, একটু ধ্যান দিয়া শুনি। আল্লাহ বলে 24 ঘন্টা তোমার সাথে আমি লুকোচুরি খেলি। লুকোচুরি বোঝেন? লুকোচুরি বোঝেন? লুকোচুরি বোঝেন? আপনাদের দেশে তো ছিল না, আমাদের দেশে ছিল, ডাকাতে ছিল। ডাকাতে বিয়ে শাদী হলে লুকোচুরি খেলা চলতো। জামাই বউ বসতো, একটা গর্ত বানাইতো, একজনে আংটি লুকাইতো আর একজনে বাহির করতে হইতো, এটার নাম লুকোচুরি। আল্লাহ বলে আমি লুকোচুরি খেলি, 24 ঘন্টা লুকোচুরি খেলি। তুমি গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুমি গুনাহ ভালোবাসো, আমি লুকাইতে ভালোবাসি। তুমি গুনায় মজা পাও, আমি লুকাইতে মজা পাই। ও যুবক, একটু তাকাও না, সারাদিন মোবাইলে কি না দেখি। এমবি গুলা কি কাজে খরচ হয়? হায়, আমি তো সারা বাংলাদেশে বলি, আমাদের দেশের যুবক যুবতীটা যত পয়সা এমবির পিছনে খরচ করে প্রতি মাসে, এই টাকাগুলা যদি সঞ্চিত হইতো তাহলে 2-4-5 বছর পরে মনে হয় বাংলাদেশ এই উন্নতির খাতে টাকাগুলা লাগাইলে মনে হয় বাংলাদেশ আরো দ্রুত গতিতে যতটুকু উন্নতি আজকে এর চেয়ে কয়েক গুণ বেশি হয়ে যেত। গিউরও পাওয়া যাবে, গিউরের যুবকরা আমাকে সত্য বলবে, হা বলবে। গিউরও পাওয়া যাবে এরকম যুবক যে সারা রাত্র নেট বিক্রি করার জন্য সজাগ থাকে। বন্ধুদের নেট শেষ হইতে দেরি, ফোন করতে দেরি, নেট পাঠাইতে দেরি করে না। যদি জিজ্ঞাসা করে সারা রাত্র সজাগ কেন, বলে নেট সাপ্লাই দেওয়ার জন্য। আর এই যুবকরাও জানে না, সবাই জানে কার কার কাছে রাত্রে ফোন করলে নেট পাওয়া যাবে। যতটাই করি সত্য তো কি? যুবকরা কি বলে? সত্য তো না? নাই গিউরে? হ্যাঁ, আমি তো থানা পর্যায়ে বলতেছি, এখন তো গ্রাম পর্যায়ে চলে গেছে। সারা রাত্র নেটের ভিতরে কিনা দেখি, আল্লাহ কাউকে জানতে দেয় না। আল্লাহ বলে লুকোচুরি খেলি তোর সাথে। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। আস্তুরুকা ওয়ালা তাকশানি। এই জন্য পজিশন যেমনই হোক, এটা আমার আলোচনার বিষয় না। আমি আলোচনার বিষয়ের দিকে যাইতেছি আপনাদেরকে নিয়ে। দুনিয়ার অবস্থান যেমনই হোক, এইখানের প্রাণী না আমরা, এটা প্রমাণিত। আমরা এক জায়গার থেকে আসছি, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন উনি আমাদেরকে বুঝাইতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, একটা দিন আসবে কেউ থাকবে না। আজকে যদিও 800 কোটি মানুষ ছোট একটা দুনিয়ায় বিচরণ করে, ছোট একটা দুনিয়ায়। আমাদের দুনিয়াটা মাত্র 24,000 মাইল। কত? আশ্চর্য লাগে, ঠিক না? যেদিক দিয়ে মাপবেন ওদিক দিয়ে 24,000 মাইল। কেন জানেন? এই জন্যই আমাদের রাত দিন 24 ঘন্টায়, পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে দুনিয়া ঘোরে। চাক্কির মতো ঘুরে পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে, 24 ঘন্টায় 24,000 মাইল অতিক্রম হয়। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়। ছোট একটা দুনিয়া, 800 কোটি মানুষ বর্তমানে, কিন্তু একটা দিন আসবে এটা খালি হবে। প্রতিদিন আল্লাহ এটার প্রমাণ দিতেছেন। প্রমাণ 3 থেকে 4 লক্ষ লোককে ডেলি উঠাইতেছেন, ডেলি। যান আজকে মোবাইলে সার্চ দেন, WHO-র কাছে এটার সংখ্যা প্রতি মাসেরটা আছে, দিনেরটা আছে, প্রতিদিন কয়জন লোক দুনিয়াতে উঠা যায়। একদিন শূন্যের কোঠায় নিয়ে আসবে,
আল্লাহ জিজ্ঞাসা করবে মালাকুল মউতকে মান বাকিয়া আলা যাহরিল আরদ ওয়া হুয়া আ'লামু বিহি। আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞাসা করবেন কোথায় জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবেন ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, জান 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 সিলেট ঘুরে আসেন, বিক্রমপুর ঘুরে আসেন, আমাদের গ্রাম দেশে কিছু বাড়িঘর পাওয়া যায়, হায় হায় যেগুলা দেখলে যেরকম দৃষ্টিনন্দন, দৃষ্টি কায়রা নেয়, আর মনে হয় এখানে আজরাইলও ঢুকতে পারবে না। যেই বিশাল দেওয়াল, যেই বিশাল গেট, যেই বিশাল প্রযুক্তি লাগানো, মনে হয় এগুলাতে আজরাইলও ঢুকবে না। কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়, যারা মৃত্যুকে স্বপ্নেও ভাবতো না। আছে আমাদের সমাজের কিছু লোক আছে, আছে আছে আছে। যদি ফিরোজ শাহীর কথাই সত্য ছিল, নাইলে তার উপরে সত্যায়িত হবে কেন? 1 মিনিটের নাই ভরসা, সে নিজে লেখছে, নিজে গাইছে, তার উপরে সত্যায়িত হয়েছে, আবার তাও স্টেজের উপরে। তার জানা ছিল না যে এই 1 মিনিটের নাই ভরসার গানই আমার উপরে সত্যায়িত হবে, তার জানা ছিল না। যদি জানতো, কোনদিন সে গাজীপুরের স্টেজে কমসে কম ওই দিন যেত না, কেউ পিঠেও নিতে পারতো না তাকে। সত্য এটাই, আমরা মৃত্যুকে ভাবি না। আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায়? মালাকুল মউত হাসবে আর বলবে সবাইকে উঠায় নিয়ে আসছে, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই। হ্যাঁ, আকাশওয়ালারা বাকি। ওয়ান্তাল হাইয়ুল্লাযী লা তামুত, হাদিস বড় লম্বা। আল্লাহ দাপে দাপে খালি করাবে, এক পর্বে আসবে শুধু মালাকুল মউত থাকবে আর কেউ না। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো মালাকুল মউত চিৎকার দিয়া বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে এবার তোমার পালা, ফাতামুত আনতা, তুমি মরো। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি ওয়া আনতা তাহতা আরশি আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আমার আরশের নিচে লেখা আছে, যে আরশের নিচে আছে তাকে মরতে হবে। তুমি আমার আরশের নিচে বিদায়, তোমার পালা, তুমি মরো। সাইউলকি আলাইহি সাকারাতাল মউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। উনি পড়বে আর একটা চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকতো যে এত কষ্ট, তাইলে আমি কোনোদিন মুমিন মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। আমরা যেখান থেকে আসছি ওইখানেই চলে যাব। দুনিয়া আমাদের অবস্থান যেমনই হোক, এটা আমার কোনো সে নাই, কোনো আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হলো গিউরের মানুষ। চলেন আজকে এই মজলিস থেকে, মনে হয় গিউরে এরকম মজলিস আজকে প্রথমেই, এরকম ওয়াজ মাহফিল ঘিউরে হয় বটে, কিন্তু এরকম জাঁকজমকপূর্ণ মনে হয় এটাই প্রথম, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আমিও ঘিউর আসছি অনেক আগে, 90-র দশকে হয়তো আসছিলাম আমি ঘিউরে, এরপরে আর আসি নাই। ওনার আব্বা থাকতে মনে হয় আসছিলাম, আবু বকর সাহেবের ছেলে আপনার, তাই না? তো ওনার আব্বা থাকতে আসছিলাম, আমিও প্রথম আসছি। আসেন আজকে আমরা বসে ভাবি যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, যিনি আমাকে অস্তিত্ব দিলেন, যিনার কাছে আমি অচিরেই চলে যাব, যেই কোনো মুহূর্তে যেতে পারি। সত্য এটাই, আশার সিরিয়াল রাখছেন। কেননা ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছিলেন মানুষের সংখ্যা দেখা। রু যখন তৈরি করছেন তখন সংখ্যা দেখা ফেরেশতারা বলছিল লামিয়া সাইদ দুনিয়া, এত কেন বানাইলেন, দুনিয়া তো জায়গা নিবে না। আল্লাহ বলছে জাআলতু লাহুমুল মাউতা, আসবে যাবে, জাগার অভাব হবে না। সত্য এটাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আপনার পজিশন কি আমি জানি না, অবস্থান কি সমাজে তাও জানি না, পেশা কি তাও জানি না। প্রত্যেকে যদি আমরা ভাবি, নারী যদি নারী হিসাবে ভাবে যে আমি কোন ঘরের মেয়ে, এটা বিষয় না, কার স্ত্রী এটার বিষয় না, কার মা এটার বিষয় না। বিষয় হলো আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, আমার বুঝানোর বিষয় এটা।
আল্লাহ করুক আজকে আমাদের বুঝে আসো, আমাকেও বুঝ দেখ, আপনাদেরকেও বুঝ দেখ। চলেন আজকে ভাবি যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। যদি সকালে আমি সূর্য না উঠতে দেখি তো আমি কি পজিশন নিয়ে যাব। এই জন্যই মনে হয় সূর্য উঠার সময় চিৎকার দিতে দিতে ওঠে। এই কারণেই মনে হয় সূর্য চিৎকার দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী বহন করব। ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে নাও দেখতে পারো। কেননা এই উম্মতের মুহূর্তগুলা বড় দামি, তাও আমাদের নবীজির কারণে। কোন ওলামা আমাকে দেখাইতে পারবে না যে কোন নবী, কোন রসুল তার উম্মতের জন্য এতটুকু সুযোগ আল্লাহর কাছ থেকে নিছিলেন। কিন্তু আমাদের নবীজি দয়ার সাগর ছিলেন, হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম ছিলেন বিদায় আমাদের জন্য সুযোগ নিয়ে রাখছেন যে আমার উম্মতকে কতক্ষণ পর্যন্ত আপনি সুযোগ দিবেন। তো আল্লাহ বলছে, বন্ধু আপনার দিকে চায়া, আপনার চেহারার দিকে চায়া, আপনার কারণে আপনার উম্মতকে আমি সুযোগ দিতে চাই। কতটুক পর্যন্ত দিবেন? কেননা আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে লজ্জিত করব না, বরং উম্মতের ব্যাপারে আপনাকে আমি খুশি কইরা ছাড়বো। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি কইরা ছাড়বো। এই জন্য আমি আপনার দিকে তাকায় সুযোগ দিতেছি। জানি না আপনার উম্মত সুযোগকে ব্যবহার করবে কি করবে না। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতকে আমি সুযোগ দিতে চাই। আপনার উম্মত কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে যদি হাত উঠায় তওবা করতে পারে, তাহলে আমরা মাফ করে দিব, গ্যারান্টি দিতেছি। শুধু আপনার কারণে, নাইলে না। কোন উম্মতকে দিছে কিনা আমার জানা নাই, ওলামা দলিল দিতে পারবে কিনা আমি জানি না, যে কোন উম্মতকে আল্লাহ সুযোগ দিচ্ছেন, দেন না, আমাদেরকে দিচ্ছেন, শুধু নবীজির কারণে দিচ্ছেন। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের নর নারী সবার কাছে সুযোগ আছে। এই জন্য মুহূর্তগুলো বড় দামি, বড় দামি। তওবা করতে দেরি, কবুল করতে দেরি করবেন না। শুধু শুধু তো কিতাবে বলেন না, হাদিসে কুদসি, আহলু যিকরি আহলু মাজালিসি, আহলু যিকরি আহলু মাজালিসি, আহলু শুকরি আহলু জিয়াদাতি, আহলু তাআতি আহলু কিরামতি, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। ইউটার্ন নিতে দেরি, আমি বন্ধুত্বের মালা পড়াইতে দেরি করব না। তওবা করতে দেরি, আমি বন্ধু বানাইতে দেরি করব না। বিদায় আমি আজকে আপনাদেরকে ভাবাইতে চাই, চিন্তায় আপনাদের মাঝে চিন্তা রাখতে চাই যে আমরা সবাই ভাবি যে দুনিয়াতে পজিশন যেমনই হোক, আমি তো যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। যুবক, তুমি যেই কোনো মুহূর্তে চলে যেতে পারো। এটা সাক্ষী, যদি তুমি প্রমাণ চাও তাইলে আরিচা টু ঢাকার রাস্তা সাক্ষী। না জানি এই পর্যন্ত কত যুবককে যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছে। মনে হয় বুঝাইতে পারি না, কি বলছেন? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট, ঠিক না? আরিচা টু ঢাকার রোড, এই পর্যন্ত কত যুবককেই তো যৌবন সহ কবরে শোয়ায় দিল। এই জন্যই তো আল্লাহ যুবককে সজাগ করতে চায়, সতর্ক করতে চায়, যুবকের নিশাকে দূর করতে চায়। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোমাকে বিমুখ না করে, যৌবন যেন তোমাকে উদাসীন না করে, যৌবন যেন তোমাকে মাতাল না করে, যৌবন যেন তোমাকে আমার থেকে দূরে না সরায়, যৌবন যেন তোমাকে আখিরাত কবর না ভুলায় দেয়, যৌবন যেন তোমাকে আমার কাছে ফিরতে হবে এই কথাকে ভুলায় না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবক কি তোমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। আমাদেরকে আল্লাহ সতর্ক করেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ লা তাফরাহ বিদুনিয়াইকা। আমি 40 বছর আগের ঘিউরের কথা বলতেছি না। 40 বছর আগের ঘিউরের কোন মানুষকে যদি কবর থেকে উঠায়া ঘিউর বাজারে দাঁড় করায় দেওয়া হয়, তো
কসম খায়া বলবে এটা ঘিউর না, আমি এই ঘিউরে ছিলাম না। ওকে ঘিউর চিনবে নাকি? কি বলে ঘিউরের মানুষ চিনবে? হ্যাঁ, আল্লাহ সতর্ক করে দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে, মাতাল না করে। কোরআন যেন তোমাকে ধনী না দিতে হয়। কোরআন আমাদেরকে ডেলি ধনী দেয়। মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোকে আল্লাহর থেকে বিমুখ কে করলো? মা। চিৎকার কোরআনের মা, এটা চিৎকারের জন্য আল্লাহ ব্যবহার করছে। চিৎকার, আওয়াজ, এক বিশাল আওয়াজে কোরআন বলতেছে মা গররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে কারীম থেকে তোকে বিমুখ কে করলো? এখনো তো 24 ঘন্টা সুরক্ষিত করে, তোকে বিমুখ কে করলো? অথচ ডাকলে তো তুই একবারও আসিস না। হায়, রমজান গেছে বেশি দিন মনে হয়, হয় না, ঠিক না? কি কয় তারিখে ঈদ হয়েছে? হ্যাঁ, কি বারে? শনিবারে, ঠিক না? রবি, সোম, মঙ্গল, আজকে কি 4 দিন হলো, ঠিক না? হ্যাঁ, কি রমজানের সময় মুসল্লি মসজিদে আছে? কোথায় গেল? রমজানে কি অন্য কোনো আল্লাহ ডাকতেন? আজকে অন্য আল্লাহ ডাকেন। রমজানে কি আজানের ধ্বনিগুলা ভিন্ন ছিল না আজকে ভিন্ন? 5 বেলা কে ডাকে? কে কে ডাকে? চিনেন আল্লাহকে? চিনেন আল্লাহকে? একজনও তো এখানে পাওয়া যাবে না, রাগ হয়ে যাবেন। হ্যাঁ, হুজুরদের উপরে আঙ্গুল উঠাবো না, পরে উঠাবো। একজনও তো এখানে পাওয়া যাবে না যে আজ পর্যন্ত 99 নামের অর্থ গভীরভাবে একবার হলেও দেখছে। অথচ যুবক তো রাতের পর রাত নেটের ভিতরে ঘুরতে থাকে, এমবির পরে এমবি, জিবির পরে জিবি শেষ করতে থাকে। আল্লাহ 99 নাম দেখতে তো বেশিরতে বেশি 15 থেকে 20 এমবি খরচ হয়। আমি ট্রাই করে বলতেছি, ট্রাই ছাড়া না। 15 থেকে 20 এমবি খরচ হয় 99 নাম দেখতে। একজনও তো এখানে হাত উঠাইতে পারলো না যে আমি 99 নাম এই পর্যন্ত একাগ্র চিত্তে ধ্যান খেয়ালের সাথে দেখছি। কেননা আমি তো আল্লাহকে স্বীকার করি। আল্লাহর পরিচয় তো হলো 99 নাম। আল্লাহ পরিচয় দিছে 99 নাম দিয়া, পদ দিয়া পরিচয় দিছে যে তুমি যে আমাকে আল্লাহ বলো, তুমি কি চিনো আমি কে? আমরা মানুষকে জিজ্ঞাসা করি আপনার পেশা কি? যদি বলে চাকরি, কোথায় করেন? অমুক জায়গায়। র্যাঙ্ক কি? তো সে র্যাঙ্ক বলে তার পরিচয় দেয়। মাঝে মাঝে আমরাও কাইপা উঠি যে পাশেই বসা ডিসি সাহেব, আমি তো গায়ে গেসা বসছিলাম, তখন একটু দূরে সরা বসে। পাশেই বসা এসপি সাহেব, আমি তো গায়ে গেসা বসছিলাম, পদবি শোনার পরে একটু সরা বসে। দুনিয়ার মানুষ যদি পদবি দ্বারা পরিচিত হয়, তাহলে আমরা তো আজ পর্যন্ত একবারও দেখলাম না যে আমি যে আল্লাহ বলি, আল্লাহর পরিচয় কি? আল্লাহ তো 99 নাম দিয়ে পরিচয় দিছে যে আমি আল্লাহ। আমার পরিচয় শুনবে, আমি আল্লাহ বটে, আমার এটা নাম। আমার পরিচয় কি? আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আসিস, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কফিদুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আমি 99 পদের মালিক আল্লাহ।
আমি 99 পদের মালিক আল্লাহ, আজ পর্যন্ত তো দেখলাম না। ওই পদের মালিকই তো ডেলি আমাকে ডাকে, 5 বার ডাকে। রাগ হয়ে যাবেন, অপব্যাখ্যা করবেন? না 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 না। প্রধানমন্ত্রী যদি কাউকে ডেলি 5 বার হ্যালো করে, ওর তো লঙ্গিরও খবর থাকবে না খুশির ঠেলায়, ঠিক না? রব্বে কায়নাত ডেলি 5 বার ডাকে, কুদরতি পাও বিছায়া ডাকে। আল্লাহ ডেলি 5 বার ডাকে, শুধু আমাদের নবীজির দিকে চায়া ডাকে, চায়া। নামাজ 50 দিছিলেন, কিন্তু বাপসে এত কম 50 পড়বে কখন? তা আল্লাহ কমাইতে কমাইতে 5 আইনা দিছেন, সংখ্যা তো কমায় দিছেন, পরিশ্রম তো কমায় দিছেন, কিন্তু সওয়াব কমান নাই, 50কে 85 রেখা দিছেন। পড়বে 5 বার, সওয়াব পাবে 50 ওয়াক্তের। আল্লাহ তো আমাদেরকে ডাকে ডেলি 5 বার, আল্লাহর মতো সত্তা ডাকে। কিন্তু রমজানে তো আসছিলাম, এখন তো মসজিদ খালি। মসজিদ তো এখন ডেলি বলে, হায় রমজান কবে আসবে। বাজারি যেরকম সিজন দিকে তাকায় থাকে, বাজারি বুঝেন, যারা বাজারে দোকানদারি করে, মার্কেটওয়ালারা, ওরা তো রমজানে সিজনের দিকে তাকায় থাকে, সিজন কখন আসবে, কাস্টমার আসবে, বেচা কিনা হবে। মসজিদ মনে হয় এখন চিৎকার দেয়, আবার রমজান কবে আসবে। বিদায় আসেন, আমি জায়গায় চলে আসছি, কথা লম্বা হবে না, অল্প হোক বুঝে আসুক, দিলে গাথক, এতটুকুই যথেষ্ট। দুনিয়ায় কার কি পজিশন এটা আমার বিষয় না, আমার বিষয় হলো বাবা আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। আমি তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, ওইখানে কতটুকু অবস্থান নিয়ে যাব, কতটুকু পজিশন নিয়ে যাব, আল্লাহ আমাকে চিনেন কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় পরিচিতি আছে কিনা, আল্লাহর কাছে আমার দাম আছে কিনা। দুনিয়ায় আপনি কত বড় দামি আমার এটা বিষয় না, রব্বে কাবার কসম, আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে কতটুকু দামি। নারী আল্লাহর কাছে কতটুকু দামি, এতটুকু দামি কিনা এটা আমার বিষয়। যে জান্নাতের 8 দরজা তাকে বলবে, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8 দরজা চিৎকার দিয়া বলবে, নারী তুমি ইচ্ছা করলে 8টার ভিতর থেকে যে কোনো একটা সিলেক্ট করো, চয়েস করো, তুমি পছন্দ করো, যেটা দিয়া মনে চায় ঢোকো। আমার বিষয় হলো এটা, আমার বিষয় হলো এটা। যুবক জমিনে হাঁটবে আর আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, সারা দুনিয়াবাসীর উপরে আযাব দিয়া ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না এই যুবককে দেখলে, এর দিকে যখন দেখি তো আর পারি না। এ আমার কাছে প্রিয়। আমার বিষয় হলো যুবক তুমি এমন কিনা, আমার বিষয় হলো এরকম কিনা যে জমিন দিয়া হাঁটবে আর জমিন বলবে মাথা মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে কখন আসবে? আরে কেন? তোমাকে আমি আপ্যায়ন করব, আপ্যায়ন কবে আসবে তুমি? আমার বিষয় হলো এটা, আমি এমন কিনা যে জমিন দিয়ে হাঁটলে জমিন বলে তুমি কবে আসবে আমার পেটে, আমি তোমাকে আপ্যায়ন করব। জমিন দিয়ে হাঁটলে জমিন গর্ব করবে আরেক জমিনের সাথে, জানো আমার উপর দিয়ে আজকে কে হেঁটে গেছে। আমার বিষয় হলো এটা। আমার বিষয় এটা না যে দুনিয়াতে ফকির, আমার বিষয় হলো এটা যে ফকির কিয়ামতের দিন উঠবে আর ফেরেশতা বলবে আলা লাইসা আলাইকা হিসাব ওয়ালা কিতাব ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমার কোনো হিসাবও নাই কিতাবও নাই, তুমি সিধা জান্নাতে চলো। কিয়ামতের মাঠে দাঁড়ায়া তুমি গ্যাঞ্জাম করো না, তাকে দাঁড়াইতে দিবে না। আমার তো বিষয় হলো এটা।
আমার তো বিষয় আপনি ধনী, এটা আমার বিষয় না। আমার তো বিষয় হলো ধনী কিয়ামতের দিন সবার আগে জান্নাতে চায় কিনা। শহীদের আগেও ধনী জান্নাতে যাবে। আমি প্রমাণ দিতেছি। কেননা ধনীরাই দাতা হয়। কি দাতা কারা? কি আপনি বলবেন আমি তো মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, যাই হইল না আপনি, কিন্তু দাতাদের কারণেই তো হয়েছেন, ঠিক না? দাতাদের কারণেই তো, ঠিক না? কি বলেন? আপনি যাইতে চাইবেন, দাতা টাইনা ধরবে, আল্লাহ কই যায়, আমি তো পয়সা দিছি, আমার দাতার দ্বারাই তো একটা হয়েছে। সবার আগে দাতা যাবে, সখী যাবে, সখী। আমার বিষয় আপনি ধনী এটা না, আমার বিষয় হলো আপনি ওই ধনী কিনা যে কিয়ামতের দিন সবার আগে জান্নাতে যাবেন। আমার বিষয় এটা না আপনি ব্যবসায়ী কিনা। আমার বিষয় হলো তাজিরুস সাদুকুল আমিন ইয়াহশুরু মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার বিষয় হলো আপনি ব্যবসায়ী, কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায় ওঠেন কিনা। আমার বিষয় হলো এটা, আমার এটা বিষয়। এই জন্য আমি ভাবাইতে চাইতেছি। আসেন, কথা লম্বা হইলে অনেক কিছু হবে এমন না। আসেন ভাবি যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু। আপনি কৃতদাস এটা আমার বিষয় না, আপনি বেলালের মতো কিনা এটাই আমার বিষয়। বেলালও কৃতদাস ছিল, জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হতো। মদিনার থেকে দূরে সরে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে যে ডাইকা নিয়ে আসতেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল কি হলো, মদিনা কেন ছেড়ে দিলা, আমাদের জিয়ারতে আসো না কেন? একমাত্র বেলাল যাকে স্বপ্নে যে ডাইকা নিয়ে আসছেন, আর কেউ নাই। আমার বিষয় কৃতদাস না, আমার বিষয় হলো বেলাল যখন উঠবে কিয়ামতের দিন আল্লাহ রাসূলের পায়ের নিচের থেকে উঠবে আর আজান দিবে। আমার বিষয় হলো আপনি আজান দিবেন কিনা। আসেন ভাবি আল্লাহর কাছে আমাদের পজিশন কতটুকু। যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। বলবেন আমার পিছের লোক, না না না, দুনিয়ার কোনো পরিচয় ওইখানে চলবে না। দিউরের মানুষ যদি চলতো তাহলে আমি দুই একটা আপনাদেরকে কোরআন থেকে দেখাইতে পারি। যদি স্ত্রীর পরিচয় স্বামীর জন্য চলতো তাহলে আসিয়ার পরিচয় ফেরাউনের জন্য চলতো। আজও কোরআন বলে ফেরাউন, আসিয়া ফেরাউনের স্ত্রী, আজও কোরআনে লেখা আছে। হাফেজকে জিজ্ঞাসা করেন, আলেমকে জিজ্ঞাসা করেন, কোরআনে এই আয়াত আজও লেখা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, সব সময়ের জন্য থাকবে। জারাবাল্লাহু মাসালা ইমরাআতা ফিরআউন, ফেরাউনের স্ত্রী আসিয়া, কিন্তু স্ত্রীরটা দিয়া, স্ত্রীর পরিচয় স্বামীর চলবে না, স্বামীর পরিচয় স্ত্রীর চলবে না। যদি চলতো তাহলে নূহ আলাইহিস ইসলামের স্ত্রীর, লূত আলাইহিস ইসলামের স্ত্রীর কাহিনী কোরআনে কোনোদিন আসতো না। জারাবাল্লাহু মাসালা ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। বাপের পরিচয় যদি ছেলের জন্য চলতো তাহলে নূহ আলাইহিস ইসলামের পরিচয় তার ছেলের জন্য চলতো। ছেলে সন্তানের চেয়ে তো আপন কেউ হয় না, স্ত্রীও সন্তানের পরে, সন্তান স্ত্রীর চেয়েও আপন। যদি বাপার ছেলের পরিচয় বাপের জন্য চলতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলের পরিচয় দিয়ে পার হয়ে যেতেন। সবকিছু বাদেই দিলাম, চাচার পরিচয় যদি বাতিজার পরিচয় যদি চাচার জন্য চলতো, আর সেটা হলো ওই বাতিজা যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে ৪৪ বছর বুকের ভিতরে রেখা পালছেন, চলে নাই। হায় হায়, আমি তো বলি চলে নাই। আমাদের নবীজির হাতের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, ভাগ্য। এক হাদিস না, অনেকগুলা দেখানো যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানে খায়া হাত মুছছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে ওই দস্তরখানকে আর পানি দিয়া ধুন নাই, উনি দস্তরখান পরিষ্কার করতেন আগুন দিয়া। আগুন ময়লা খায়া ফেলতো বটে,
কিন্তু দস্তরখানের একটা সুতা জ্বালানোর ক্ষমতা ছিল না। যে রসুলের হাতের ছোঁয়া লাগলে এমন হয়, আল্লাহর রসুল আবু তালেবকে নিজে কবরে নামাইছেন, লাগায় বলছেন আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো সুযোগ রাখলেন না, চাচা কোনো সুযোগ রাখলেন না। কলেমা পড়তে বলছিলাম পড়েন নাই, ঠোঁট হেলাইতে বলছিলাম হেলান নাই, চুপ থাকতে বলছিলাম তাও থাকেন নাই, সর্বশেষ চিৎকার দিয়া বলছেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, চাচা আমি আপনাকে বাঁচাইতে পারবো না। কোরআনও বলে মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলু কুরবা। সত্য এটাই। আসেন আল্লাহর কাছে আমাদের পরিচয় কতটুকু আজকে ভাবি। চলে যাব যে কোনো মুহূর্তে, যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। আসো একটু ভাবি, হতে পারে ভাবনা আমাদের ভিতরে বিকাশ ঘটাবে, কারো না কারো চোখের পানি চলে আসবে, কেউ না কেউ হয়তো চিৎকার দিতে পারে, ওই হাদিস সত্য হইতে পারে। আপনি যদি ভাবতে ভাবতে চিৎকার দিতে পারেন, সবকিছু শূন্যতা দেখে যদি একটা চিৎকার দেন যে হায় আমার তো কিছুই দেখি না, আমি তো জাহান্নামী, আমি মনে হয় শেষ, তো আল্লাহ এই উম্মতের জন্য বলতেছে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আসিসুল গফফার। এই উম্মত যখন পাবে আর সিদ্ধান্ত পৌঁছে যে আমি বুঝি শেষ হয়ে গেলাম, তো আল্লাহ বলে আমি ছুটে আসি, আমার রেজার চাদর দিয়ে তোকে ঢাকা দেই, আমি রহমতের ভিতরে মাগফিরাতের ভিতরে ডুবায় দেই, কুদরতি হাত পিঠে রাখা বলতে থাকি চিন্তার কোনো কারণ নেই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আসেন না একটু ভাবি না আল্লাহর কাছে পজিশন কতটুকু, আল্লাহ দুনিয়াতে দাম কতটুকু এটা আমার বিষয় না, দুনিয়াতে আপনি কত বড় সেলিব্রিটি আমার এটা বিষয় না, রব্বে কাবার কসম এটা আমার বিষয় না। আমি দুনিয়ায় বড় বড় সেলিব্রিটিদেরকে চিনি, দুনিয়ায় কে কত বড় সেলিব্রিটি এটা আমার বিষয় না, আমার বিষয় আপনি আল্লাহর কাছে সেলিব্রিটি কিনা, আল্লাহর রসুলের কাছে সেলিব্রিটি কিনা, আল্লাহর রসুল চিনে কিনা, আল্লাহ চিনে কিনা, আল্লাহর কাছে আমি দামি কিনা। পিউরের মানুষ সত্য কথা, আল্লাহর কাছে দামি হয়ে যেতে হবে, আল্লাহর রসুলের কাছে দামি হয়ে যেতে হবে। গরিব হন তাতে কিছু আসে যায় না। কেমন দামি হয়তো আমার কথা আপনাদের বুঝে আসতেছে না, কেমন দামি। লাশ কবরের পাশে নিতে দেরি, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছেন দুনিয়ার ব্যক্তিত্ব দেখবে না, হইতে পারে গরিব থেকে গরিবও হইতে পারে, দুনিয়ার সবচেয়ে বড় গরিবও হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে যদি পরিচিত আর দামি হইলো, রসুলের কাছে যদি পরিচিত আর দামি হইলো, তো লাশ কবরের পাশে যাবে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছেন কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খদরা, একটু অপেক্ষা কর, তোকে কবরে রাখতে দে, আমি কবর সবুজ শ্যামল বানাইতে দেরি করব না। কেমন দাম দুনিয়ার পজিশন দেখবে, দেখবে আল্লাহর কাছে পজিশন আছে কিনা। কবর পর্যন্ত আপনাকে স্যালুট দিবে, স্যালুট। ফেরেশতা তো দিবেই, সৃষ্টি তো দিবেই। যদি এতটুকু পছন্দ না হয় তাহলে কোরআনের আয়াত দিতেছি সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বে কায়নাত আল্লাহ পর্যন্ত সালামের মালা গলায় পরায় দিই। আর কি চান? কে পড়াবে? হ্যাঁ, এর চেয়ে বড় পজিশন কি চান? আল্লাহ সালামের মালা পরাবে। সত্য, আমাদের নবীজি চোখে দেখা এসে বলছে। হ্যাঁ, এই জন্যই তো যুবকরা বলে দুনিয়াতেই সব শেষ, ঠিক না? কি এই জন্যই দেখবেন আমার সমাজ বলে দুনিয়াতেই সব শেষ, সব বিনোদন দুনিয়ায় করে যেতে চাইতেছে, মনে হয় এখানে বিনোদনের কিছুই নেই। আশা পড়লাম তো আমি অবেলা, আবার ব্যাংক যেইভাবে ডাকতেছে মনে হয় বৃষ্টি নামায়া ছেড়া দিবে। আল্লাহ মনে হয় আমাদের জন্যই বৃষ্টি অপেক্ষা করতেছে।
যে এত বড় আয়োজন পণ্ড করে লাভ কি, আমার বন্দারা এত দূর দূর থেকে আসছে, একটু পরেই দেই না, একটু ঠান্ডা করে দিয়া গেছেন, এখন বাকিটা হয়তো পরে দিবে, যাওয়ার পরেই হয়তো দিবে, নাইলে এরকম আওয়াজ কিন্তু কানে আসতো না। এই জন্য পরিসমাপ্তির দিকে চলে যেতেছি। যুবকরা তো মনে করে সব বিনোদন দুনিয়াই শেষ, ঠিক না? কি বলো? এরা জানে না, জান্নাত জানে না। রাখাস দুনিয়ার সিঙ্গার আর কি সিঙ্গার, দুনিয়ার সিঙ্গার যুবক রব্বে কাবার কসম, তুমি জান্নাতে যাওয়ার সময় তোমাকে যে গলার আওয়াজ দিবে, দুনিয়া যেই দিন থেকে জন্ম যেই দিন শেষ হবে, সমস্ত সিঙ্গারদের আওয়াজ যদি এক করা হয়, তোমার গলার আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। প্রত্যেককে 10টা শারীরিক গুণ দিবে, তার ভিতরে যেটা দিবে একটা সাউতা দাউদ, সবাইকে দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। দাউদ আলাইহিস সালামের আওয়াজ জানো? দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড় পাহাড় ডান্স করতো, তামায়ালাতিল জিবাল, ওই আওয়াজ তোমাকে দিবে। এর চেয়ে বড় বড় সিঙ্গার কেমন হবে ওই দিন, যেদিন আল্লাহ জান্নাতীদেরকে বলবে গান শুনবে, তা আল্লাহ বলবে শুনবো, তা আল্লাহ বলবে রেজওয়ান লাগা, স্টেজ লাগাবে, প্রথম ফেরেশতা সিঙ্গাররা শোনাবে। তা আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা? লাকানাল মাউতু লামুতনা, মউত যদি থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেতাম। এরকম আওয়াজ হয় কি করে? তা আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তা আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তারপরে হুকুম দিবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামবো। কেমন হবে? শুধু জীবনে একবার না, মাঝে মাঝেই হবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। কয় আইটেম হবে? বাবুর্চি পাক করবে। কয় আইটেম? হয় হয় আল্লাহ কুদরত দিয়ে পাক করবে, কোটি কোটি আইটেম। বলবেন এতগুলা খাবো কি কইরা? ওইখানে খাবেন আর ডেক দিবেন আর খালি হয়ে যাবেন, আবার খাবেন। ওইখানে না পেশাব না পায়খানা, পেশাবও নাই পায়খানা নাই। যৌবন চিরদিনের জন্য বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, জীবন চিরদিনের জন্য ফালা তামুতু আবাদা, মউত কখনো আসবে না। আনতান তাসিহু ফালা তামরাদু আবাদা, সুস্থ চিরদিনের জন্য, অসুস্থ কোনোদিন হবে না। আনতান আমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। দুনিয়ার প্লট, সবচেয়ে ছোট প্লট হলো এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। এটা বাঙালিরা পাবে না, এটা যে পাবে তার নাম হাদিসে আছে। আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। বিদায় আসেন, একটু আজকে ভাবি, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। আল্লাহর কাছে আমার পরিচয় কতটুকু, দুনিয়ায় কতটুকু, এটা আমার বিষয় না। কত বড় সেলিব্রিটি, এটা আমার বিষয় না। কত বড় পরিচিত, এটা আমার বিষয় না। আমার বিষয় আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে। কেননা ওইখান থেকে আসছি, আবার ওইখানে চলে যাব। ওইখান থেকে আসছি, ওইখানে চলে যাব। দাঁড়াইতে হবে আল্লাহর সামনে। যদি হিসাব নিতে শুরু করেন, তাহলে দেওয়ার ক্ষমতা আমাদের কাছে নাই। 50,000 বছর দাঁড়ায়া হিসাব মিলাইতে হবে। আল্লাহ মিলায় নিবে না, খাতা কলম আমাদেরকে দিয়া দিবে। তারপরে বলবে কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব তোমাকে মিলায় নিতে হবে। 70 বছরের জীবনের হিসাব দিতে 50,000 বছর লাগতে পারে। কিন্তু আমি আপনাদেরকে হিসাব দেওয়ার দিকে নিয়ে যেতে চাইতেছি না। আমি চাইতেছি রব করিম আসেন, আজকে যদি ভাবি আর দিলে যদি গাথি, আর কালকের থেকে যদি ভাবতে শুরু করি যে আল্লাহর কাছে আমার পরিচয় কতটুকু, এটা যদি ভাবতে শুরু করি, যুবক নারী
সবাই যদি ভাবতে শুরু করি, পুরো ঘিউর যদি ভাবতে শুরু করে, কালকে আল্লাহর কাছে কি পরিচয় নিয়ে যাব? আজকে যদি ভাবতে পারি তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দুনিয়ার পরিচয়ের দিকে আল্লাহ দেখবেন না। ওই পরিচয় আমি মূল্যায়িত হব, আল্লাহর কাছে দামি হব। যেরকম ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়। বিশ্বাস হয় না? হয় না? না, আমার নাকে ওই ঘ্রাণ আছে এখনো। আমি ওই কবর চিনি, আমি গিয়ে আসছি, অ্যাড্রেস নিয়ে যেতে পারেন আমার কাছ থেকে, এখনো সুগ্রাণ বাহির হয়। অথচ ফেরাউনের বাড়ির কৃতদাসী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি 6 বার দেখছি, রাবিয়ার বাড়ি আমি 6 বার দেখছি। এই জন্য আমার ভিতরে একটু ব্যথা বেশি। এখনো সুঘ্রাণ বাহির হয়, হাজারো মানুষ ডেলি যায়, পুরা কবর প্যাক করা, ছোট একটা ছিদ্র রাখা, ওটা দিয়া যতটুক ঘ্রাণ বাহির হয়। দুনিয়া আমি যত সাহাবাদের কবর দেখছি, হয়তো 2-1000 বাকি আছে, 1.25 লক্ষর ভিতর থেকে বাকি আল্লাহ আমাকে দেখায় দিছে। ওই গ্রানও আমার নাকে লাগানো আছে। তাহদিসে নেয়ামত বলতেছি, অহংকার ঘোরানো। আল্লাহ এটা দেখেন না, আল্লাহ পরিচয় পরিচিতি দেখেন। যদিও তাকে কোরবানি দিতে হয়েছে, বড় কষ্ট করতে হয়েছে ফেরাউনের বাড়ির কৃতদাসীকে। 2 সন্তানকে তেলের ভিতরে ভুইনা ফেরাউন মারছে, টকবক করা তেলের ভিতরে দুশের শিশুকে ঢেলা দিছে। রু আলাদা, হাড্ডি মাংস, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, উম্মি উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে তুই দুঃখিত হইস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা সময়ের ব্যাপার, একটু পরেই জান্নাতে একত্রিত হব, মা চিন্তা করিস না। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও ঢেলা দিছে। চোখের পাত ভাঙ্গা যখন বুক বাসতেছিল, উপরে বারবার তাকাইতেছিল, হাত দুটা উঠাইতেছিল, ঠোঁট দুটা নাড়াইতেছিল। ফেরাউন বলছে, আমাকে মাইনা নিলেই তো পারো। বলছে, প্রশ্নই উঠে না তোকে মানবো। বলে, উপরে হাত উঠে কেন, দৃষ্টি উপরে যায় কেন, ঠোঁট দুটা নড়ে কেন, কি কাকে কি বলো? বলে, ওই আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হয়েও না। এরকম কোটি ফেরাউন নারাজ হয়, আমার কিছু আসে যায় না, কিন্তু তুমি নারাজ হয়েও না। বলছে, তোমার পালা। বলছে, প্রস্তুত। বলছে, কোনো আশা? বলে, আমারও রু যখন বাহির হবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবে। বলছে, তাই করা হবে। আর তাই করা হয়েছে, আজও সুগ্রাণ বাহির হয়। আসেন আল্লাহর কাছে পরিচয় কতটুকু, এটা ভাবি। কি ভাবতে রাজি? হ্যাঁ, কে কে রাজি দেখি? মনের থেকে, কিন্তু মনের থেকে, এমনি না। আসেন, যদি আপনি ভাবেন তাহলে এটারও একটা প্রমাণ থাকতে হবে যে আপনি ভাবতেছেন। আর প্রমাণ সবচেয়ে বড় একটা হলো আসর। মান সাল্লাল বারদাইন দাখালাল ফজরের নামাজ যে বাজামাত পড়লো, জীবনে কোনোদিন ছোটে নাই, ওকে জান্নাত লেখা দেওয়া যায় না? ফজরের নামাজ ফজরের নামাজ না, ফজরের নামাজের আরেকটা নাম আছে, কোরআন আল ফজর। কি? কোরআন আল ফজর। হায় আমার জাতি, আল্লাহ মনে হয় এতটুকু পছন্দ করেন নাই। এই 2 ওয়াক্ত যে পড়বে, ওর জান্নাতে যাওয়ার ভিতরে একটা হরফ মধ্যখানে আসুক, এটা উলামা বুঝবে। এই জন্য এই হাদিসে আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ ওয়া দাখালাল জান্নাহ ফাদাখালাল জান্নাহ সুম্মা দাখালাল জান্নাহ। আল্লাহ মধ্যখানে একটা আরবি অক্ষর আনা পর্যন্ত পছন্দ করেন নাই, যে এতটুক দেরিও যেন না হয় জান্নাতে যেতে, পড়বে আর সিধা জান্নাতে ঢুকবে। আমি যে ভাবতেছি, এটা সবচেয়ে বড় প্রমাণ হবে যদি আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজি যদি আমি হই, তাহলে বোঝা যাবে আমি ভাবতেছি যে আল্লাহর কাছে পরিচয় চাই।
দুনিয়ায় পরিচিত হলে কি লাভ হবে? একটু আগেই তো শুরুতে শুনাইতেছিলাম কবির কথা, শুধু ঐতিহ্য রয়ে গেছে। কবি আগেও বলছিলেন বচপন নে তুঝে বরসোं खिलाया, जवानी ने मजनू बनाया, बुरा पे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन्हाई के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है। বাচ্চা যখন ছিলাম তো লুঙ্গি মাথায় বাঁধলেও কেউ কিছু বলতো না, যৌবনে যখন পা রাখছি তো মাতাল হয়ে গেছি, এখন বৃদ্ধ হয়েছি তো উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, কিন্তু নিশা এখনো দুনিয়ার মাথার থেকে যায় নাই, এখনো চায় সেলিব্রিটি হইতে। আমি তো মাঝে মাঝে বলি রাগ হয়ে যাবেন, বলবো রাগ হবেন না তো? এই উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, বিশ্বাস হয় না? হয়? হ্যাঁ, না না না, আমি প্রমাণ দিতেছি। দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাত ওলামা জানে, জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে, ছাত্ররা স্বপ্নে দেখে জিজ্ঞাসা করছে, হুজুর আল্লাহ কি ব্যবহার করলো? দাড়ি দেখা পার হয়ে গেছি। দাড়ি দেখায় পার হয়ে গেছি, কয় দাড়ি দেখায় মানি? আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই বুড়া খাটাস কি নিয়ে আসছস? হাদিস মনে উঠছে, আল্লাহকে বলছি কিচ্ছু আনি না, খালি সাদা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ রাগ হয়ে বলছে দাড়ি কেন? আপনি কি বলেন না জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলে নাই তার ছাত্রদেরকে? তারা কি বলে নাই তার ছাত্রদেরকে? তারা কি বলে নাই আমাদেরকে? আপনি সাদা দাড়ি দেখলে লজ্জা পায়া যান, এখন তো দেখতেছি সাদা দাড়ি উল্টা আপনি আরো বেশি রাগ হয়ে যাইতেছেন। তা আল্লাহ আয়েশা দিয়া বলে, আমিও সত্য বলছি, সবাই সত্য বলছে, তোকে মাফ করে দিলাম, যা। দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, রাগ হয়েন না, পায়ে হাত রাখি। আপনি তো সেলিব্রিটি হওয়ার জন্য ডেলি শেভ করেন, কয়দিন সেলিব্রিটি থাকবেন? দিছিল তো দাড়ি, বলতেও তো পারতাম, কিছু তো করি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলছেন, আমি তো মাঝে মাঝে বলি আমার জাতি যদি কিচ্ছু না করতো সারাদিন, যদি ঘুমানোর আগে আমার জাতি হাত দুটা উঠায় বলতো, মালিক সারাদিন কর্মব্যস্ততার কারণে তোর ডাকে সাড়া দিতে পারি নাই, এখন ঘুমাইতে আসলাম, মালিক ঘুম তো ঘুম না, ঘুমের নাম তো মউত, কেননা আমরা দোয়াই পড়ি বিস্মিকা আমুতু, মালিক তোর নামে মরতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে চির নিদ্রা হয়ে যাবে, আমি কিন্তু মরতে চললাম, আমি সারাদিন তোর থেকে দূরে ছিলাম, কিন্তু এখন মরতে চললাম, আমি আর চাই না তোর থেকে দূরে থাইকা মরতে, বিদায় আমি হাত উঠায়া দিলাম তওবা। আমার জাতি যদি ঘুমানোর সময় তওবা করতো, এখানে তো একজনও নাই যে ঘুমানোর সময় হাত দুইটা উঠায়া তওবা করে ঘুমায়, যে আমি তওবা করে ঘুমাইলাম, জানি না আমি ঘুম থেকে উঠবো কি উঠবো না। কি হাত উঠাইতে পারবেন যে আমি ডেলি তওবা করে ঘুমাই? করবেন এটা, কিন্তু অভ্যস্ত কয়জন? অভ্যস্ত তো আমরা না। এতটুক যদি আমার জাতি করতো, কেন এই উম্মতের জন্য তো সুযোগ দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমাদেরকে সুযোগ দিয়েছেন। হায় 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 হায়, আদম আলাইহিস সালাম বলছিল, ফুদ্দিলা উম্মত মুহাম্মদ আলাইয়া বিআরবাইন, চার জিনিসের দ্বারা উম্মতে মুহাম্মদকে ফজিলত দিয়েছেন। চারটা বলবো না, আমি একটা শুধু বলবো। একটা ওইটা, আমি তওবা করছি, কোথায় কবুল হইছে? আমি গুনাহ করছি, আমার থেকে ভুল হইছে কোথায়? ভুল সংশোধন হইছে কোথায়? ভুল করছি কবে, সংশোধন হইছে কবে, কবুল হইছে কবে? উম্মতে মুহাম্মদী যেইখানে বসে গুনাহ করবে, যার সাথে করবে, যেই জায়গায় করবে, ওইখানে বসে হাত দুটা উপরে উঠাইতে হবে না, উপরের দিকে তাকায় যদি একটা চিৎকার দেয়, রব্বানা, আল্লাহ করলাম কি? আল্লাহ বলে, আলিমা আবদি আন্না লাহু রব্বা, বান্দা জানলো একজন রব আছে, গফারতু লাহ, মাফ
না চাইলো তাতে কি আসে যায়, রব বইলা তো স্বীকার করলো, আমি গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে এরকম কয়দিন, প্রতিদিন কয়বার চলবে? বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, যদিও তোমরা ৭০ বার করো। আরেকটা কথা বুঝার জন্য বলতেছি, এই উম্মতের জন্য তো আল্লাহ এতটুকু দয়ালু, এতটুকু ভালোবাসে। রাত্রের ৩ ভাগের ১ ভাগ কিন্তু অতিবাহিত হয়ে গেছে, এখন আল্লাহ প্রথম আকাশে আছে, আর আল্লাহ ডাক দিতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। তোর স্মরণে নাই মাপ চাওয়ার জন্য, কিন্তু আমি তোকে ডাইকা ডাইকা স্মরণ করায়া দিতেছি, মাপ চা, আমি প্রস্তুত কবুল করার জন্য। কিন্তু আমার জাতি তো এই জন্য পাপী প্রমাণ হবে যদি আজ থেকে ৫ ওয়াক্ত নামাজ কখনো না ছাড়ি। কি ওয়াদা করতে পারি? কে কে দেখি ওয়াদা করেন আজকের থেকে নামাজ কোন অবস্থায় ছাড়বো না। তাইলে বোঝা যাবে আপনি ভাবতেছেন আমি আল্লাহর কাছে কি পরিচয় নিয়ে যাব। দুনিয়ায় পরিচয় কতটুকু এটা আমার বিষয় না। আমি হাজারো না লক্ষ কোটি পরিচয়ওয়ালা দুনিয়াতে আপনাদেরকে দেখাইতে পারি, কিন্তু আল্লাহর কাছে বিষয় এটা না। আল্লাহর কাছে বিষয় তো এটাই, এটা বলেই শেষ করতেছি। যুবক ভিক্ষুক, বৃদ্ধ ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, উপরের দিকে তাকায় ঠোঁট দুইটা নাড়ায় দিছেন। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিপিবদ্ধ করে ফেলছেন। কি বলছেন? তাও ভিক্ষুক খালি উপরে তাকায় বলছে লা তারা কাল আয়ুন ওয়া তারা কুল্লা শাই, তোমাকে তো চোখে দেখা যায় না, তুমি তো দেখো। ফালা তারা মা বি, তুমি কি দেখো না আমার সাথে কি ঘটলো? বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। দুনিয়া ধরছে, করলি কি? কিছুই করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। বলছে কিসের প্রেমের খেলা? এখানে আবার প্রেম আসলো কোত্থেকে? বলছে ওর প্রেমিকার গায়ে আমার ভিক্ষুকের কাদা লাগছে, ও সইতে পারে নাই, যৌবনী শক্তি দিয়ে গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই, সেও প্রতিশোধমূলক জান নিয়ে আনিছে। সত্য এটাই। আসেন আল্লাহর কাছে যদি দামি হই তাহলে এরকমই হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, আমরা যে উঠা করবো না, একবার মোনাজাত হয়ে যাবে। তো এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, ফজল সালাম শান্তির পান্তর কবরস্থান কমিটির সম্মানিত সভাপতি